সূর্য, সূর্য সম্পর্কে কিছু তত্ত্বকথা আলোচনা করলেন। বললেন যে সূর্য হলেন 12 জন, এই জন্য দ্বাদশ আদিত্য বলা হয়। অদিতির পুত্ররূপে তারা জন্মগ্রহণ করেছেন বলে তাদেরকে আদিত্য বলা হয়। তার মধ্যে প্রথম সূর্যদেবের নাম হলো বিভূষণ নামক সূর্য। এই বিভূষণ নামক সূর্য হলেন সবার থেকে শ্রেষ্ঠ, অন্যতম। তিনার থেকেই সূর্য বংশটা এসেছিল। এই বিভূষণ নামক সূর্য হলেন 1 নম্বর, 2 নম্বর হলেন অর্জমা, 3 নম্বর হলেন পুষ্যা, যে পুষ্যার দাঁত ভেঙে দিয়েছিল ওই বীরভদ্র বলেছিলাম। 4 নম্বর হলেন ত্বষ্টা, যে ত্বষ্টার পুত্র বিশ্বরূপের কথা আমরা বলবো, যাকে দেবরাজ ইন্দ্র বধ করেছিলেন, ত্বষ্টা। তারপরে হলেন 5 নম্বরে সবিতা, 6 নম্বরে হলেন ভগ, যে ভগের চক্ষু 2টা তুলে নিয়েছিল বীরভদ্র ভগ। 7মে হলেন ধাতা, 8মে হলেন বিধাতা, আর 9 নম্বরে হলেন বরুণ, 10 নম্বরে হলেন মিত্র, 11 নম্বরে ইন্দ্র, আর 12 নম্বরে হলো বামন, উপেন্দ্র বা বামন। এই 12 জনকে দ্বাদশ আদিত্য বলা হয়। এই 12 জন একসঙ্গে বৃন্দাবনে গিয়ে উপস্থিত হয়েছিলেন গুমাটিলা, যার কারণে তার নাম হলো দ্বাদশ আদিত্য টিলা। যে দ্বাদশ আদিত্য টিলা ভ্রমণ করতে গিয়ে অদ্বৈত প্রভুকে স্বপ্নে দেখিয়েছিলেন মদন মোহন। আমি এই টিলার অল্প একটু মাটির নিচে চাপা পড়ে আছি। কোন এক সময়ে কালাপাহাড়ের আন্দোলন হয়েছিল, আর সেই সময়ে পূজারী আমাকে মাটির নিচে চাপা দিয়ে ঢেকে রেখে পালিয়েছিল। পূজারী আর আসে নাই, কেউ এই সব খবর জানে না, সেই থেকে আমি পড়ে আছি। যাও যাও অদ্বৈত, তুমি গিয়ে আমাকে উদ্ধার করো। অদ্বৈত প্রভু যে গাছের নিচে বসে ঘুমিয়েছিলেন, স্বপ্ন দেখেছিলেন, সেই স্থানের নাম এখন অদ্বৈত বট। বৃন্দাবনে 5টি বট আছে। 1 নম্বর যদি বলি আমরা তাহলে বংশী বট, 2 নম্বরে হলো সিঙ্গার বট, 3 নম্বরে হলো ভান্ডির বট, 4 নম্বরে হলো অক্ষয় বট, আর 5 নম্বরে হলো অদ্বৈত বট। অদ্বৈত প্রভু সেই গ্রামবাসীদেরকে নিয়ে গিয়ে সেই টিলার উপরে উঠে সেখানে মাটি করে এই মদন মোহন বিগ্রহকে প্রকট করেছিলেন। এই মদন মোহন বিগ্রহ প্রকট করার পর তিনি একজন লোকের উপরে সেবা পূজার ভার দিয়ে 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা করতে গিয়েছিলেন। আর সেই সময় ঔরঙ্গজেবের আক্রমণ শুরু হলো বৃন্দাবনে। ঔরঙ্গজেব পাঠালেন জবানদেরকে, যাও বৃন্দাবনের সমস্ত মন্দির ভেঙে দাও, সমস্ত মন্দিরের মূর্তি চুরি করে নিয়ে আসে লুটপাট করার জন্য। হঠাৎ করে রাত্রিবেলায় এসে আক্রমণ হয়েছে, কি করা যায়? মদন মোহন দেখলেন এখন তো আমার পালিয়ে যাওয়ার উপায় নাই, কোন দিকে পালাবো, এখন তালা বন্ধ। তিনি তখন কি করলেন? মদন মোহন থেকে মদন গোপাল হয়ে ফুলের নিচে লুকিয়ে গেলেন। পূজা যে হয়, ফুল দেয় তো লোকে, যত ফুল দেয় সব ভগবানকে দেওয়া হয়, প্রচুর ফুলের স্তূপ হয়ে যায়, লুকিয়ে গেল। সকালবেলা পূজারী এসে দেখে মন্দিরে চূড়া ভাঙ্গা, মন্দিরের দরজা ভাঙ্গা, মন্দিরে ঠাকুর নেই। সে বেচারা কাঁদতে শুরু করে দিয়েছে, মন্দিরে ঠাকুর চুরি হয়ে গেছে। অদ্বৈত প্রভুর কানে সংবাদ গেল যে বৃন্দাবনে এরকম ভাবে হয়েছে। তিনি দৌড়ে আসলেন। আসার পরে
যমুনার তীরে আসতে না আসতে পূজারীর সঙ্গে দেখা। পূজারী বলছে মন্দিরের বিগ্রহ চুরি হয়ে গেছে, মন্দিরের চূড়া ভেঙে দিয়েছে। যেই মন্দিরে চূড়া ভাঙ্গা হয়ে যায় সেই মন্দিরে আর বিগ্রহ পূজা হয় না। এটাও একটা নিয়ম আছে। এবার কি করা যায়? কান্না করতে শুরু করেছে। কান্না করতে শুরু করে নেয়, অনাহার অন্নসনব্রত প্রাণ ত্যাগ করার জন্য প্রস্তুত অদ্বৈত প্রভু। রাত্রিবেলা স্বপ্নে দেখাচ্ছেন, আরে অদ্বৈত আচার্য, আমি কি তোমাকে ছেড়ে কোথায় যেতে পারি? আমি আমার নিজেকে সূক্ষ্মভাবে রক্ষা করার জন্য আমি ফুলের নিচে মদন গোপাল হয়ে আছি। আচ্ছা, মদন মোহন বিগ্রহ মদন গোপাল হয়ে গেলেন, মদন গোপাল হয়ে গেলেন। সেই থেকে তিনি মদন গোপালেরই সেবা করে যাচ্ছেন। এটা গোপাল মূর্তি তো হয়ে গেলেন, ছোট মূর্তি হয়ে গেলেন, গোপাল হয়ে গেলেন। তো অসুবিধাটা কোথায়? গোপাল মূর্তি পূজা করলে, গোপাল মূর্তি পূজা করলে যে বাৎসল্য প্রেমে এসে যাবে এমন তো কথা নয়। তারপরে অদ্বৈত প্রভু চিন্তা করলেন, আমি যেখানে যাব ওই মূর্তি সঙ্গে করে নিয়ে যাব, কোথায় রেখে যাব না কারোর কাছে পূজার জন্য, সঙ্গে করে নিয়ে ঘুরতেন। যখন তিনি শান্তিপুরে ফিরে আসবেন পরিক্রমা শেষ করে, তখন ভাবলেন যে এই বিগ্রহ শান্তিপুরেই নিয়ে যাব। কিন্তু মদন গোপাল স্বপ্নে আদেশ দিলেন, আমি বৃন্দাবন পরিত্যাগ করে শান্তিপুরে যাব না, তুমি আমাকে বৃন্দাবনই রেখে দাও। যদি কারো কাছে না পাও তাহলে মথুরার চৌবের কাছে আমাকে রেখে যাও। চৌব মানে যিনি 4 বেদ অধ্যয়ন করেছেন, তিনি হলো চৌব। যে 3 বেদ অধ্যয়ন করেছেন তাকে ত্রিবেদী বলা হয়, যে 2 বেদ অধ্যয়ন করেছে তাকে দুবে বলা হয়। ব্রাহ্মণের মধ্যে শ্রেণীভাগ আছে, চতুর্বেদী ব্রাহ্মণ, ত্রিবেদী ব্রাহ্মণ, দুবেদী ব্রাহ্মণ, এরকম ভাবে চৌবের ঘরে রেখে দিয়ে চলে আসলেন। কান্না করছেন, আমার হাতে বিগ্রহ প্রকাশ হলেন, আবার আমার হাত থেকে শ্রী বিগ্রহ চলে গেলেন। আহা, আমি কি অপরাধ করলাম, শান্তি করে নিয়ে আসতে পারলাম না। কাঁদছেন আর নিধুবন পরিক্রমা করছেন। রাধারানী অদ্বৈত প্রভুর কান্না দেখে সহ্য করতে না পেরে বিশাখা সখীকে বললেন, বিশাখা, তুই মদন মুখ গোপালের যে চিত্রপট বিগ্রহ যেরকম হবে ওরকম একটা চিত্রপট অঙ্কন করে দে। চিত্রপট যেরকম বিগ্রহ ঠিক তেমনি ভাবে চিত্রপট অঙ্কন করে দে। তখন চিত্রপট অঙ্কন করে কি করলে, ওই গাছের নিচে রেখে দিয়েছে। অদ্বৈত প্রভু যখন তীর্থ পরিক্রমা করছেন বন, আরে এতে দেখি একেবারে সাক্ষাৎ আমার সেই বিগ্রহের মতন। ওই চিত্রপটটা তখন বুকের মধ্যে জড়িয়ে নিয়ে শান্তি করে চলে আসছিলেন। এনে এখনো বড় গোসাইয়ের বাড়ি নাম আছে, শান্তিপুর বড় গোসাইয়ের বাড়ি বলে না। আচ্ছা, মদন গোপালকে রাখলেন, সেবা পূজা আরম্ভ করলেন। কিছুদিন পরে তিনার গুরুদেব মাধবেন্দ্রপুরী আসলেন। মাধবেন্দ্রপুরী আসার পরে বলছেন, গুরুদেব, চিত্রপটে সেবা করে আমি সুখ পাচ্ছি না, শান্তি পাচ্ছি না। বিগ্রহ সেবাতে যে সুখ, যে শান্তি, বিগ্রহকে স্নান করানো যায়, শৃঙ্গার করানো যায়, কাপড় চোপড় পরানো যায়, কত কিছু করা যায়, সেই সুখ পাচ্ছি না। অতএব আমি একটা বিগ্রহ প্রতিষ্ঠা করতে চাই। মাধবেন্দ্রপুরী বলে, যাও তাহলে নিয়ে আসো একটা গোপাল মূর্তি, আমি তোমার বিগ্রহ প্রতিষ্ঠা করে দিব। তাহলে বাজার থেকে কিনে এনে মন্দিরে বসাইলে হবে না, আমি তোমার বিগ্রহ প্রতিষ্ঠা করে দিব। মাধবেন্দ্রপুরী নিজের হস্তে সেই বিগ্রহের চক্ষুদান যজ্ঞ হোমাদি করে প্রাণ প্রতিষ্ঠা করে মন্দিরের মধ্যে স্থাপন করে দিয়ে ভোগ লাগিয়ে এসেছেন। কিছুক্ষণ পরে গিয়ে যখন আরতি করবেন তখন দেখেন সেই চিত্রপট আর নাই। চিত্রপটের মধ্যে যে গোপাল মূর্তি ছিল সেটা আর নাই। কি হলো, কি হলো? সেই চিত্রপট কোথায় গেল? যে চিত্রপট এতদিন ধরে সেবা পূজা করে আসতেছেন। রাত্রিবেলা স্বপ্নে দেখালেন যে ওই চিত্রপটের মধ্যে যে গোপাল ছিল সেটা ওই বিগ্রহের মধ্যে লীন হয়ে গেছে।
চিত্রপটের মধ্যে যে বিগ্রহ ছিল সেটা ওই গোপাল মূর্তির মধ্যে লীন হয়ে গিয়েছে, দুই গোপাল এক হয়ে গিয়েছে। তাহলে চিত্রপট সেবা পুজো তো সাধারণ নয়। ভগবানের 8 প্রকার বিগ্রহের মধ্যে যে কোনো এক প্রকার বিগ্রহ আপনি শ্রদ্ধা সহিত, নিষ্ঠার সহিত, প্রেমের সহিত, ভক্তির সহিত সেবা করে যান, আপনার মঙ্গল। বিগ্রহ তো 8 প্রকার ভগবান বলেছে। তাহলে এই হলো সেই দ্বাদশ আদিত্য। কখন দ্বাদশ আদিত্য বৃন্দাবনে উদিত হয়েছিলেন একসঙ্গে? যেদিন ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগকে দমন করেছিলেন। কালীয় নাগকে যেদিন দমন করেছিলেন সেই দিন। তো কালীয় নাগ ভগবান কোন দিন দমন করেছিলেন? এই ঝুলন পূর্ণিমার দিন, এই রাখি পূর্ণিমার দিন। এই ঝুলন পূর্ণিমার নাম তো আগে রাখি পূর্ণিমা ছিল, আগে তো ঝুলন পূর্ণিমা ছিল না, পরে গিয়ে ঝুলন পূর্ণিমা হয়েছে। তাহলে দেখেন এইভাবে সিদ্ধান্তের কথা বর্ণন করে গিয়েছে। আজ আমরা সেই দ্বাদশ আদিত্যের কথা বলবো। তাহলে দ্বাদশ আদিত্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন বিভূষণ নামক সূর্য। বিভূষণ নামের যে সূর্য, সূর্যের স্ত্রীর নাম ছিল সংজ্ঞা। এই সংজ্ঞা ছিলেন বিশ্বকর্মার কন্যা সংজ্ঞা। সূর্যদেবের ঔরসে সংজ্ঞার গর্ভে শ্রাদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন। আর এই শ্রাদ্ধদেবের আরেকটা নাম হলো বৈবস্বত মনু। আমরা কিন্তু বর্তমানে বৈবস্বত মনুর শাসনকালে আছি। এই জন্য আমরা যখন সংকল্প মন্ত্র পাঠ করি তখন কি বলি? ভগবত বিষ্ণুর আজ্ঞায় প্রবর্তমানুষ্য ব্রহ্মণ্য অস্মিন দ্বিতীয় পরার্ধে শ্বেত বরাহ কল্পে বৈবস্বত মন্বন্তরে কলিযুগে কলির প্রথম চরণে চৈতন্য অবতারে ভূলোকে জম্বুদ্বীপে ভারতখণ্ডে আর্যাব্রত দেশে অন্তর্গতায়া। তারপরে স্থানের নাম, গ্রামের নাম, জেলার নাম বলি। এই হলো সেই বৈবস্বত মনু। এই বৈবস্বত মনুর এক পুত্র আর এক কন্যা জন্ম দিয়েছিল। যমজ সন্তান হয়েছিল, ভাই বোন। পুত্রের নাম রেখেছিলেন যম, আর কন্যার নাম হলো যমুনা। এই হলো যম এবং যমুনা। শ্রীধাম বৃন্দাবনে গেলে পরে আপনারা যমুনা নদী দেখতে পান। এই যমুনা কোনো সাধারণ দেবী নয়, তিনি নিত্য গোলকধামের বিরজা। তিনি যমুনা রূপে এসেছেন বৃন্দাবনে লীলা করার জন্য। আর সূর্যকন্যা যমুনাও এর মধ্যে অংশ নিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করে যেখানে গিয়ে স্নান করেছিলেন, বিশ্রাম করেছিলেন, মথুরা সেই স্থানের নাম হলো বিশ্রাম ঘাট। আচ্ছা, কেন তিনি স্নান করলেন গিয়ে যমুনায়? বলে 100 বার গঙ্গা স্নান করলে যেই ফল, একবার যমুনায় স্নান করলে সেই ফল। এমন মহিমা যমুনা। গঙ্গা তো ভগবান শ্রীকৃষ্ণের দাসী, তার জন্ম ভগবানের চরণ থেকে হয়েছে গঙ্গা। আর যমুনা হলেন ভগবানের পাটরানী। তো রানীর মহিমাটা তো বেশি থাকবে দাসীর মহিমা চাইতে, এই জন্য মহিমাটা একটু বেশি। একদিন যমুনা বললেন যমকে, দাদা তুমি আসো, আমি তোমাকে ফুটা দিব। আমরা বলি না ভাতৃ দ্বিতীয়া, যম দ্বিতীয়া। ভুনে দিল বাইকে ফুটা, যমের দুয়ারে পড়লো কাটা। তারপরে কি বলে গো? তোমরা এরকম বলে ফুটা দেও কপালের মধ্যে, দেও না? যমুনা দে যমকে ফুটা, আমি দিলাম ভাইকে ফুটা। সেদিন তোমরাও যমুনা হয়ে যাও।
যমুনার কাছে আহ্বানে জম এসেছিলেন। কবে এসেছিলেন? কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া, তাই না? জম দ্বিতীয়া কখন পড়ে? ওই সময় পড়ে। ভুল বলি নেই তো? হতে পারে, মূর্খ সূক্ষ্ম মানুষ কখন কি বলে ফেলে। যাই হোক, জম বলল, আরে বোন তুই আমাকে ফুটা দিলি, বল আমি তোকে কি দিব? তোমাদের কি দেয়? কাপড় টাপড় দেয়, শাড়ি টাড়ি দেয়, আর কি মিষ্টি মিষ্টি খেতে দেয়। যমুনা বলছে, দাদা তুমি যখন দিতে চাচ্ছ তাহলে এই বর আমাকে দাও। আমার এই যমুনার জলে যিনি স্নান করবেন তাকে তুমি জমালয়ে নিতে পারবে না। এই দেখেছ, এই যে বিশ্রাম ঘাটে আমি তোমাকে ফুটা দিলাম, এই বিশ্রাম ঘাটে যে ব্যক্তি এসে আমার এইখানে স্নান করবে তাকে তুমি জমালয়ে নিবে না, তার কোনো শাস্তি দিবে না, তার সমস্ত অপরাধ মাফ, এইবার আমাকে দাও। দিয়ে দিলে। তাহলে দেখেন যমুনা বিশ্রাম ঘাটে স্নানের কি মহিমা। তাই জম এবং যমুনা, সংজ্ঞা জম এবং যমুনাকে জন্ম দেওয়ার পরে তিনি আর থাকতে পাচ্ছেন না। সূর্যের তেজ বড় বেশি, সূর্যের তেজ সহ্য করতে তিনি পারছেন না, যেটা শরীরে আর কুলাচ্ছে না। তিনি এখন চিন্তা করছেন কি করি উপায়। কিছুদিন আমি ব্রহ্মচর্য পালন করে ভজন করে তেজ উপার্জন করব শক্তির মধ্যে, যাতে সূর্যের তেজ সহ্য করতে পারে। এইরকম মনে মনে চিন্তা করে তিনি করেছেন, তিনি ছায়া থেকে আরেক নারী সৃষ্টি করেছেন। ছায়া সৃষ্টি করে বলছেন, এই তুই আমার জায়গায় থাক আর সূর্যের সেবা কর। আমার ছেলে দুইটা, আমার ছেলে মেয়ের সেবা কর, আর তুই সূর্যদেবের সেবা। সূর্যদেব তো এখন চলে গেছেন, এই সূর্যকে আমি চলে যাচ্ছি বাপের বাড়ি, আর তুমি থাকো। একেবারে হুবহু সংজ্ঞা যেরকম ওই রকমই হাত, নাক, চোখ, মুখ সব, কথাবার্তা, গলার কণ্ঠস্বর থেকে আরম্ভ সব হুবহু ঘরের মধ্যে রেখে দিলে, থাক তুই, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। তপস্যা করে তেজ শক্তি লাভ করার জন্য চলে গেছে। গিয়ে তিনার বাবাকে বললেন, বাবা এই ঘটনা, এই জন্য আমি চলে এসেছি। বাবা তখন বললেন, যা ওই যে গাছ দেখা যাচ্ছে ওই গাছের নিচে বসে তপস্যা করেন। একটা বিশাল বট গাছের নিচে উনি তপস্যা করতে বসে গেছে। সূর্যদেব কিন্তু বুঝতে পারলেন না যে এ আমার স্ত্রী নয়, এটা নকল মহিলা, ছায়া। বুঝতে পারলেন না। উনি তার স্ত্রী সংজ্ঞা বলেই তিনি মনে করেছেন, আর সেইভাবেই তিনি তার সঙ্গে বসবাস করতে শুরু করলেন। বসবাস করতে 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 কিছুদিন পরে সেই ছায়া গর্ভবতী হয়ে গেলেন, এবং সেই ছায়া হইতে শনি আর শার্বণী নামে দুজন পুত্র সন্তান জন্ম নিল, আর তপতি নামে আরো একটি কন্যা সন্তান জন্ম নিল। এইভাবে চলছে। তাহলে শনি দেখুন 3 পুত্র 2 কন্যা। সূর্যদেবের ভুল হয়, সূর্যদেবের 3 পুত্র 2 কন্যা। একদিন কি হয়েছিল, এই ছায়া আর যম দুজনের মধ্যে ঝগড়া লেগে গেছে। তখন যম ছোট ছিলেন, বালক অবস্থা, মনে করো 5-7 বছর বা 10 বছর এরকম বয়স। ঝগড়া লেগে গেছে, হয়তো খেলাধুলা নিয়ে, খাওয়া দাওয়া নিয়ে, কোনো কিছু নিয়ে হয়তো ঝগড়া লেগে গেছে। ঝগড়া লাগতে 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 যম কি করেছে, ছায়াকে লাথি মেরে দিয়েছে। তাহলে তো স্বভাব তো লাথি মারা, কিন্তু স্বভাব হলে কি হলো, মায়ের পেটের ভিতরে থেকে যদি সন্তান লাথি মারে মা আনন্দ পায়, আর পেটের থেকে বেরিয়ে এসে যদি লাথি মারে তাহলে মা দুঃখ পায়, তাই না গো? বাচ্চাদের তো লাথি মারার স্বভাব আছেই, মায়ের পেটের থেকেই তো লাথি মারে মাকে, কিন্তু তখন মা আনন্দ পায়। কিন্তু সেই সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার পরে বড় হয়, তখন যদি মাকে লাথি মারে মা কত দুঃখ পায়, কষ্ট পায়। যখন লাথি মেরে দিয়েছে তখন সংজ্ঞা রাগলে
ও আমি তোর মা নয়, এই জন্য তুই আমাকে লাথি মারলে। এই আসল কথা বেরিয়ে গেল। দেখে সত্য কথা একদিন না একদিন প্রকাশ হবেই হবে। ও কোনো গোপন রাখতে পারবেন না, ওটা প্রকাশ হবেই। কিন্তু এতদিন গোপন ছিল, কেউ জানতো না। তুই আমাকে লাথি মারলে, তাই আমি তোকে অভিসম্পাদ দিলাম, তোর পা দুইটা গুদা হয়ে যা। দেখেছেন কারো পা ফুলে যায় না? এই তো বড় বড় পা হয়ে যায়। পা দুইটা ফুলে গিয়েছে, জম তো আর হাঁটতে পারে না, চলতে পারে না। ও বাবা বাবা গো বলে কাঁদতে শুরু করে দিয়েছে। সূর্যদেব তো শুনতে পারছেন জমের কান্না, কিন্তু কি করবেন, তিনার তো একটা নির্দিষ্ট গতি আছে। ওই গতি অনুসারে পরিক্রমা করে তিনার জমালয়ে তিনি আসবেন, তিনার রাজ্যে। সূর্যদেব তো তিনার গতি অনুসারে চললেন, আসলেন। কিরে বাবা কি হয়েছে? মা আমাকে অভিসম্পাদ দিয়েছে, দেখো আমার পা দুইটা গুদা গুদা হয়ে গেছে, ফুলে আমি আসতে। মায়ের অভিশাপ কখনো ছেলে মেয়েদের গায়ে লাগে না। মা যতই রাগ করে বলেন এখানে, আরে দুষ্ট তুই মরিস না কেন, মর এখনো মর, কিচ্ছু হবে না। মায়ের অভিশাপ ছেলে মেয়েদের গায়ে লাগে না। তাহলে এর অভিশাপটা কেমন করে তার গায়ে লাগলো? এইবার সন্দেহ আর একটু বেড়ে গেল, সন্দেহটা বেড়ে গেল। বিষয়টা কি? তখন যম বলছে, উনি বলছেন উনি আমার মা নন। এইবার গিয়ে ধরেছেন, এই তুমি কে বলো? বলে আমি ছায়া। ছায়া? তুমি কার মেয়ে, কোথার থেকে আসো? বলে সংজ্ঞার ছায়া থেকে আমার জন্ম। তাহলে আমার স্ত্রী সংজ্ঞা কোথায়? এ তো আমি মস্ত করে ভুল করে ফেলেছি। তোমার গর্ভে 3টি সন্তান জন্ম হয়ে গেল আমার, আর আমি তোমাকে বুঝতে পারলাম না, চিনতে পারলাম না। আমার সংজ্ঞা কোথায়? বলে ও বাপের বাড়ি চলে গেছে, ভজন করতেছে। সূর্যদেব সংজ্ঞাকে এত ভালোবাসতেন, যেই শুনেছেন সংজ্ঞা 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 বলে ডাকতে ডাকতে একেবারে শ্বশুর বাড়ি উপস্থিত। বর্তমান জগতে এরকম পুরুষও আছে, বলছে নাই নয়। তারা স্ত্রীকে এত ভালোবাসে, স্ত্রী যদি 2-4 সপ্তাহের জন্য যায় বা বাপের বাড়িতে চলে যায় শ্বশুর বাড়ি, ভালোবাসার টান এমন। সংজ্ঞা সংজ্ঞা বলে ডাকতে 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 উপস্থিত। সংজ্ঞা তো এমন ভাবে ভজনে বসেছে, তেনার কানে ঢুকতেছে না আওয়াজ। বিশ্বকর্মা গিয়ে দাঁড়িয়েছে, বাবা কি হয়েছে? আমার সংজ্ঞা কোথায়? আর বাবা তোমার সংজ্ঞা ভজন করতেছে। কোথায় ভজন করতেছে? কেন ভজন করতেছে? কার ভজন করতেছে? প্রশ্নোত্তর শেষ নেই। আরে সে ভগবানের ভজন করতেছে, তোমার তেজ সহ্য করতে পারছে না, তোমার তেজ সহ্য করতে পারছে না, সে ক্ষীণ হয়ে যাচ্ছে। তাই 2টা সন্তান জন্ম দেওয়ার পরেই তার দেহ থেকে ছায়াকে উৎপন্ন করে দিয়ে আর সে চলে এসে ভজন করতেছে। তোমার তেজকে ধারণ করার জন্য ভজন করতেছে, সে ভজনে আছে। আমার সংজ্ঞাকে চাই, সংজ্ঞাকে তো চাই, কিন্তু বাবা তোমার তেজটা একটু কমাও। আমার তেজ আমি কেমন করে কমাবো? তোমার তেজ আমি কমাতে পারবো। বলে তাহলে কমান কিরকম হবে? বলে তাহলে আমার চাকার মধ্যে বসো। কুমারে যে মাটির ঘর তৈরি করে একটা চাকা থাকে না, ওইরকম একটা চাকা আছে বিশ্বকর্মা। বলে আমার চাকার মধ্যে বসো, আমি তোমার তেজ কমাই দিব। চাকার মধ্যে যখন বসেছে তখন বিশ্বকর্মা ধরেছেন যন্ত্র, একবার চতুর্দিকের তেজগুলাকে কেটে কেটে ফেলতে শুরু করেছে। সেই সমস্ত তেজ দিয়ে তো সুদর্শন চক্র তৈরি করা হয়েছে। বিশ্বকর্মা তৈরি করে সুদর্শন চক্র, ওই তেজ দিয়ে সূর্য তখন তেজটা কমে গেল, সূর্যের তেজ কমে গেছে। কিন্তু সংজ্ঞার ক্ষেত্রে কমেছে, আমাদের ক্ষেত্রে তো আর কমে নাই। আমরা এখনো বলি সূর্যদেব আপনার সেটিংটা একটু ঠিক করুন, আমরা এত গরম সহ্য করতে পারছি না, তাই না? যদি একটু 45 ডিগ্রি 48 ডিগ্রি গরম হয়ে যায় তাহলে তো উপায় নেই। এই 32 ডিগ্রি 36 ডিগ্রিতে হাই হাই করতেছি। তবে বৃন্দাবনে বা দিল্লিতে কিন্তু 48 ডিগ্রি 50 ডিগ্রিতে উঠে যায়, এত গরম। যাই হোক,
তারপরে বললেন যে ওই যে দেখতেছো গাছ, ওই গাছের নিচে বসে সংজ্ঞা তপস্যা করতে। সংজ্ঞা 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 বলে দৌড়তে শুরু করেছেন। সংজ্ঞার কানে যখন আওয়াজ হয়েছে, সর্বনাশ, সূর্যদেব এসেছে, এমনি সংজ্ঞা উঠে দৌড়। সংজ্ঞা যত দৌড়ে যাচ্ছে, সূর্যদেব তত দৌড়ে যাচ্ছেন তাকে ধরার জন্য। সংজ্ঞা দেখছেন এখন বিপদ হয়ে যাবে, মান সম্মান সব যাবে। এই জন্য সংজ্ঞা তখন কি করলেন, ঘুটুকির রূপ ধারণ করলেন, ঘুরি। সূর্যদেব তখন ঘোড়ার রূপ ধারণ করলেন, করে দৌড়ে গিয়ে সংজ্ঞাকে ধরে ফেললেন। এবং সেই অবস্থায় তাদের মধ্যে মিলন হয়েছিল, যে মিলনের ফলে অশ্বিনী এবং কুমার এই দুই সন্তানের জন্ম হয়েছিল। সূর্যদেবের এখন 5 পুত্র 2 কন্যা হয়ে গেল। অশ্বিনী কুমার সূর্যদেবেরই পুত্র। দেবরাজ ইন্দ্র এদেরকে দেবতা বলে গ্রহণ করলেন না। তোমাদের জন্ম ঘুটকির ঘরে হয়েছে, ঘুটকির নাক দিয়ে জন্ম হয়েছিল দেবতা। এই জন্য এদেরকে রাখলেন স্বর্গের বৈদ্য রূপে। তোমরা চিকিৎসক। স্বর্গে যদি দেবতাদের মধ্যে কারো অসুস্থ হয় বা যুদ্ধ করতে গিয়ে হাত পা কেটে যায়, মাথা টাথা ফেটে যায়, চিকিৎসা করবে তো। এই জন্য স্বর্গের বৈদ্য হলেন এই অশ্বিনী আর কুমার। এইভাবে রাখলেন। এদিকে সূর্যদেব হয়ে গেলেন সমস্ত গ্রহগণের মধ্যে রাজা। সমস্ত গ্রহগণের অধিপতি রূপে সূর্যদেবকে স্থাপন করলেন ব্রহ্মা। তুমি হলেন গ্রহাধিপতি, অধিপতি গ্রহ, দেবতা হয়ে গেলেন সূর্যদেব। তাই সূর্যও একজন দেবতা আমাদের। তিনার নিজ কেন্দ্র থেকেই এই ত্রিজগৎকে তাপ প্রদান করেন। ত্রিজগৎ বলতে স্বর্গ, মৃত্যু, পাতাল, এই 3 জগৎকে তিনি তাপ প্রদান করিয়া থাকেন। তার নিজের জ্যোতির দ্বারা এই পৃথিবীটাকে আলো করে দেন, প্রকাশ করেন, যাকে আমরা দিন বলি। না থাকলে রাত্রি, অন্ধকার ভোগ করতে হয়। তিনি কখনো দ্রুত গতিতে চলেন, কখনো ধীম গতিতে চলেন, মানে মন্দ গতি, কখনো আবার একটু বক্র গতিতে চলেন। এই যে তার ক্রম, শীঘ্র গতি, মন্দ গতি, সমান গতি চলা হয়। এই চলার কারণে কখনো দিন ছোট হয়, কখনো রাত্রি বড় হয়, কখনো বা রাত্রি ছোট হয়, দিন বড় হয়ে যাচ্ছে। এইভাবে বিপরীত কিছুটা হয়। এই ভূমণ্ডলকে লক্ষণ বুঝাইবার জন্য সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিতকে বললেন যে, মনে করো একটা ছোলার দানা, মটর দানা বা ছোলা। ছোলা বা মটর যদি আমরা রাত্রিবেলা ভিজিয়ে রাখি, সকালবেলা তার মানে 2 ভাগ হয়ে যায়, বা ওর মধ্যে থেকে একটা অঙ্কুর বেরোয়, ঠিক না? 2 দলের মধ্যে থেকে একটা অঙ্কুর বেরোয়। ওই অঙ্কুর যেখান থেকে বেরোয় ওই স্থানটাই মনে করো সূর্য থেকে। এই 2টার অন্তরালে এমন জায়গাতে সূর্য আছে। তাহলে এই পৃষ্ঠায় পড়তে চালো, ওই পৃষ্ঠায় পড়তে চালো। যখন এই যে ঘুরতে চাই, এবার দেখাচ্ছেন চুলার সঙ্গে ভাগ করতে চাই। সূর্যদেব যখন এই পৃষ্ঠে থেকে আলো দিচ্ছে তখন উত্তরায়ণ, ওই পৃষ্ঠ থেকে আলো দিলে দক্ষিণায়ন। এগুলো সূর্যদেবের চলার কারণে, তার গতির কারণে হয়ে থাকে। সূর্যদেব এক এক রাশিতে এক এক মাসে অবস্থান করে। আর এই 12 রাশি আমাদের 12 মাস। সূর্য যখন মেষ রাশিতে গমন করেন কিংবা তুলা রাশিতে গমন করেন, তখন কিন্তু দিন এবং রাত্রি সমান থাকে। সূর্যদেব যখন বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশিতে অবস্থান করেন, তখন রাত্রি ছোট হইয়া থাকে আর দিন বড় হইয়া থাকে। সূর্য যখন বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশিতে অবস্থান করেন, তখন রাত্রিটা বড় হইতে থাকে আর দিন ছোট হইতে থাকে। দক্ষিণায়ন আরম্ভ হলে দিনমান বৃদ্ধি পায়, উত্তরায়ণ আরম্ভকালে রাত্রিমান বৃদ্ধি পাইয়া থাকে। দক্ষিণায়ন বলিতে
আমরা 6 মাসকে বুঝি। বর্তমানে আমাদের দক্ষিণায়ন চলিতেছে, তাই না? শ্রাবণ মাস, ভাদ্র মাস, আশ্বিন মাস, কার্তিক মাস, অগ্রহায়ণ মাস, পৌষ মাস, এই 6টা মাসকে আমরা দক্ষিণায়ন। তাহলে বাকি 6 মাস উত্তরায়ণ, অর্থাৎ মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, উত্তরায়ণ বলা হয়। এই রাশিগুলার আমাদের মাসের সঙ্গে কি সম্পর্ক বলে, মেষ বলতে বৈশাখ মাস, বৈশাখ মাস বলতে সূর্য মেষ রাশিতে গমন, জ্যৈষ্ঠী মাসে সূর্য বৃষ রাশিতে গমন, আষাঢ় মাসে সূর্য মিথুন রাশিতে গমন, শ্রাবণ মাসে সূর্য কর্কট রাশিতে গমন, ভাদ্র মাসেতে সূর্য সিংহ রাশিতে গমন, আশ্বিন মাসেতে সূর্য কন্যা রাশিতে গমন। এই জন্য এখন সংকল্প মন্ত্র পাঠ করলে কি বলা হয়? হ্যাঁ, কর্কট রাশি স্থিত সূর্যে, সূর্য এখন কর্কট, শ্রাবণ মাস চলতেছে, এই জন্য তার আশ্বিন মাস পর্যন্ত আমরা আস্বাদন করলাম। কার্তিক মাসে সূর্য তুলা রাশিতে গমন করেন, অগ্রহায়ণ মাসে সূর্য বৃশ্চিক রাশিতে গমন করেন, পৌষ মাসেতে সূর্য ধনু রাশিতে গমন করেন, মাঘ মাসেতে সূর্য মকর রাশিতে গমন করেন, ফাল্গুন মাসেতে সূর্য কুম্ভ রাশিতে গমন করেন, আর চৈত্র মাসেতে সূর্য মীন রাশিতে গমন করিয়া। সূর্য একদিনে মানুষত্বর পর্বত হইতে পরিক্রমা আরম্ভ করেন, করে তিনি চলছেন। সূর্য একদিনে কতটা চলে জানেন? 9,51,00,000 যোজন রাস্তা। সূর্যদেব এক দিবসে 9,51,00,000 যোজন রাস্তা চলেন। সেই হিসাবে যদি আমরা গণনা করি, আমাদের হিসাবে কি হয়? 114,12,00,000 কিলোমিটার একদিনে সূর্যদেব এতটা রাস্তা অতিক্রম করেন। তো মানুষত্বর পর্বতটা হলো পূর্ব দিকে, ওখান থেকে আরম্ভ করলেন। সূর্য পূর্ব দিকে উদিত হয়, আমরা বলি না? যেদিকে সূর্য উদিত হয় সেদিকটা আমরা বলি পূর্ব দিক। আমাদের মানুষত্বর পর্বত থেকে পরিক্রমা আরম্ভ করলেন। কোথা থেকে আরম্ভ করলেন? দেবযানী নামক ইন্দ্রপুরীতে গেলেন। সেখান থেকে দক্ষিণ দিকে যাচ্ছেন, পূর্ব থেকে দক্ষিণে আছে কোথায়? যমের সঞ্জমিনী পুরী, সেখানে গেলেন। সেখান থেকে পশ্চিম দিকে গেলেন কোথায়? বরুণ দেবের পুরীতে গেলেন, বরুণ দেবের বিভাবস নামক পুরী। সেখান থেকে উত্তর দিকে গেলেন চন্দ্রের বিভাবরী নামক পুরীতে। তারপরে আবার তিনি নিজের স্থানে গিয়ে তিনি দাঁড়াইলেন। তাহলে এক দিনের মধ্যে তিনাকে এই 4টি স্থান ভ্রমণ করতে হয়। এই সকল পুরী ভ্রমণের সময় অনুসারে আমরা বলি সকালবেলা, মধ্যাহ্নবেলা, সন্ধ্যাকাল, মধ্যরাত্রিকাল ইত্যাদি আমরা বলে থাকি। সূর্য যখন অশ্বিনী আদি নক্ষত্রের অভিমুখে গমন করেন, তখন মেরু পর্বতকে তিনি বাম দিকে রেখে ভ্রমণ করেন। তিনি ইন্দ্রপুরীর দিকে বা জমপুরীর দিকে, ইন্দ্রপুরীতে যান। সেখান থেকে তিনি জমপুরীর দিকে রওনা হন। তখন তার 15 দণ্ডেতে 2,12,25,000 যোজনেরও বেশি পথ চলিয়া থাকেন। অর্থাৎ 2,37,75,000 যোজন পথ তিনি চলেন। 1 যোজন সমান হলো 12 কিলোমিটার। তাহলে এই সংখ্যাকে যদি আমরা 12 দিয়ে গুণ করি, তাহলে 28,53,53,00,000 কিলোমিটার সূর্যদেব একদিনে চলেন। তাহলে সূর্যদেবের গতির কত স্পিড এখন বুঝছেন? একশো 114,12,00,000 কিলোমিটার তিনাকে প্রতিদিন ভ্রমণ করতে হচ্ছে।
তো যেমন দিন তেমন রাত, এইভাবে সূর্যদেব 1 মিনিটে 7,92,500 কিলোমিটার পথ চলেন। 1 মিনিটে। তিনার গতির উপরে আর কারো গতি নাই। 1 মিনিট সময় লাগে মাত্র, মানে 60 সেকেন্ডের মধ্যে তিনি চলে যাচ্ছেন এত কিলোমিটার পথ। সূর্যদেব 1 ঘন্টার মধ্যে 4,75,50,000 কিলোমিটার যান। আর সূর্যদেব একদিনের মধ্যে 114,12,00,000 কিলোমিটার পথ অতিক্রম করিয়া থাকেন। সূর্যদেবের রথও সেই রকম বড়, বিশাল রথ। সেই রথের মধ্যে কত কত মুনি ঋষিগণ অবস্থান করতেছেন, সবাই স্তুতি করেন তিনাকে। সূর্যদেবের রথের সারথীর নাম হলো অরুণ। তিনি হলেন গরুড়ের বড় ভাই। কশ্যপ, তাক্ষক নামক কশ্যপ দেবের পুত্র। মায়ের নাম হলো বনিতা, বাবার নাম হলো কশ্যপ, ভাইয়ের নাম হলো গরু। সেই অরুণ দেব হলেন সূর্যদেবের রথের সারথী। সূর্যদেবের রথকে টেনে নেওয়ার জন্য 7টি ঘোড়া আছে। বিশাল বড় রথ তো সূর্যদেবের। এই কারণে তিনার টেনে নেওয়ার জন্য সেই রকমের ঘোড়াগুলো আছে। সূর্যদেবের রথের উপরে 60,000 বাল্যকিল্য মুনিগণ বসে বসে তিনাকে স্তুতি করেন, সূর্যদেবের পূজা করছেন, আরাধনা করছেন। সূর্যদেবের রথের দৈর্ঘ্য বিশাল, 36 লক্ষ যোজন, অর্থাৎ 4,32,000 কিলোমিটার সূর্যদেবের রথ। 9 কোটি যোজন প্রস্থ, অর্থাৎ 1,08,00,000 কিলোমিটার। সূর্যদেবের রথের যে জোয়াল, ওই ঘোড়াগুলাকে বাঁধার জন্য, সেইগুলোও সেই রকমই লম্বা লম্বা ঘোড়াগুলো। আশ্চর্য হওয়ার কিছু নয়, কারণ সূর্যদেব তো বিশাল বড়। এত বড় বস্তু একটা রথের মধ্যে করে নিয়ে যাওয়া, সেরকম বিশাল জিনিসের প্রয়োজন। এই জন্য বলছেন, যেহেতু সূর্যদেব আমাদের পৃথিবী হইতে 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ পৃথিবী একত্র করলে যত বড় হবে সূর্যদেব তত বড়। বলে তাহলে ঘুমের থেকে উঠে দেখি এটা কাঁসার থালের মতো সূর্যকে। এত বড় সূর্যদেবকে আমরা ঘুমের থেকে ওঠার পরে কাঁসার থালের মতো দেখি কেন? দূরত্বের জন্য। এত দূরত্ব আমাদের থেকে, এই কারণে আমরা একটু ছোট্ট একটা লক্ষ্য করে দেখতে পাই, এটা কাঁসার থালের মতো। দূরত্বটা কতটুক? আমাদের পৃথিবী হইতে সূর্যদেব কত দূরে আছেন বলে অনুমান করে বলা যায় যে 14,96,00,000 কিলোমিটার দূরে আছে। কিলোমিটার। এত দূর থেকে তাপ সহ্য করতে পারছি না, যারা সৌরপুরে গিয়ে বাস করে তাদের কি অবস্থা? সূর্যদেব যখন পৃথিবী মণ্ডলের সঙ্গে সম্পর্ক রেখে আকাশে পরিক্রমা করেন, তখন ক্রম অনুসারে আমাদের বৎসর, পরিবৎসর, ইদাবৎসর, অনুবৎসর, সংবৎসর ইত্যাদি হইয়া থাকে। বিষ্ণু পুরাণ আদি গ্রন্থেতে তার বিস্তারিত ভাবে বর্ণন করে গিয়েছেন। এই যে পরিবৎসর কাকে বলা হয়, সংবৎসর কাকে বলা হয়, ইদাবৎসর কাকে বলা হয়, অনুবৎসর কাকে বলা হয়, ইরাবৎসর কাকে বলা হয়, সেই সমস্ত ব্যাখ্যা সেখানে বিস্তারিত ভাবে করে গিয়েছেন। পৃথিবী একবার সূর্যের চারপাশে ঘুরে আসতে যে সময়টা লাগে তাকে বৎসর বলা হয়েছিল। বৎসরকে অব্দ শব্দের দ্বারা বোঝানো হয় বা বছর শব্দের দ্বারা বোঝানো হয়।
বা বর্ষ শব্দের দ্বারাও বোঝানো হইয়া থাকে। আমাদের দেশের পণ্ডিতগণ চান্দ্রমাস্য অনুসারে এবং সৌরমাস্য অনুসারে দিন গণনা করিয়া থাকেন। সৌরমাস্য অনুসারে আমাদের 365 দিনে 1 বৎসর, চান্দ্রমাস্য অনুসারে আমাদের 360 দিনে 1 বৎসর হয়ে থাকে। যার কারণে 3-4 বৎসর পর পরই আমাদের একটা অধিক মাস হয়ে যায়। সেই মাসগুলোর সামঞ্জস্য রাখার জন্য সূর্য এক এক মাসে এক এক রকম তিনার সঙ্গীদেরকে নিয়ে তিনি আকাশ মার্গে উদিত হইয়া থাকেন। বৈশাখ মাসের কার্যদেরকে কার্য নির্বাহন করার জন্য ভগবান সূর্যদেব ভগবান শ্রীহরি অর্যমা নামক সূর্য রূপ ধারণ করে তিনি পুলস্ত্য আদি ঋষিদেরকে সঙ্গে করে নিয়ে তিনি আকাশ মার্গে উদয় হন। জ্যৈষ্ঠ মাসের কার্য নির্বাহন করার জন্য ভগবান শ্রীহরি মিত্র নামক সূর্যকে সঙ্গ করে নিয়ে আকাশ মার্গে উদিত হন। আষাঢ় মাসের কার্য নির্বাহন করার জন্য ভগবান শ্রীহরি বরুণ নামক সূর্যদেবকে সঙ্গে করে নিয়ে আকাশে উদিত হন। শ্রাবণ মাসের কার্য নির্বাহ করার জন্য ভগবান শ্রীহরি ইন্দ্র নামক সূর্যকে সঙ্গে করে নিয়ে আকাশে উদিত হন। ভাদ্র মাসের কার্য নিবারণ করার জন্য ভগবান শ্রীহরি বিভূষণ নামক সূর্যকে সঙ্গে করে নিয়ে আকাশে উদিত হন। আশ্বিন মাসের কার্য নির্বাহন করার জন্য ভগবান শ্রীহরি ত্বষ্টা নামক সূর্যকে সঙ্গে করে নিয়ে আকাশে মার্গে উদিত হন। কার্তিক মাসের কার্য নিবারণ করার জন্য ভগবান শ্রীহরি বিষ্ণু নামক সূর্যকে সঙ্গে করে নিয়ে আকাশে উদিত হন। অগ্রহায়ণ মাসের কার্য নিবারণ করার জন্য ভগবান শ্রীহরি অংশুন নামক সূর্যকে সঙ্গে করে নিয়ে আকাশে উদিত হন। পৌষ মাসের কার্য নিবারণ করার জন্য ভগবান শ্রীহরি ভব নামক সূর্যকে সঙ্গে করে নিয়ে আকাশে উদিত হন। মাঘ মাসের কার্য নিবারণ করার জন্য ভগবান শ্রীহরি পুষ্য নামক সূর্যকে সঙ্গে করে নিয়ে আকাশে উদিত হন। ফাল্গুন মাসের কার্য নিবারণ করার জন্য ভগবান শ্রীহরি পর্জন্য নামক সূর্যকে সঙ্গে করে নিয়ে আকাশে উদিত হন। চৈত্র মাসের কার্য নিবারণ করার জন্য ভগবান শ্রীহরি ধাতা নামক সূর্যকে সঙ্গে করে নিয়ে আকাশে উদিত হইয়া থাকেন। এইভাবে দ্বাদশ আদিত্যের কথা বর্ণন করলেন। এই সূর্য থেকে অনতি দূরে আমাদের চন্দ্র, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু তারা অবস্থান করতেছেন। প্রত্যেকের নিজ নিজ গতি অনুসারে তারা ভ্রমণ করতেছে। এই সমস্ত গ্রহের দৃষ্টি যদি শুভ দৃষ্টি পড়ে মানুষের শুভ হয়, মঙ্গল হয়। যদি অশুভ দৃষ্টি পড়ে তাহলে তাদের বিরাট ক্ষতিগ্রস্ত হয়। এই গ্রহ দৃষ্টিটাও কোনো সাধারণ বস্তু নয়। ভগবান রামচন্দ্রের উপরে যখন শনির দৃষ্টি পড়েছিল তখন নাকি রামের বনবাস হয়েছিল। এই কথা অনেকের মুখে শুনি, জনশ্রুতিতে শোনা যায়। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের উপরে যখন শনির দৃষ্টি পড়ল ভগবান তখন মথুরা ত্যাগ করে দ্বারকা চলে গিয়েছেন। কারণ একটা কথা আছে, শনি লারে চারে রাহু ঘুরাইয়া মারে। মানে শনির দৃষ্টি পড়লে আপনি এখানে কিছুদিন থাকবেন, ওখানে কিছুদিন থাকবেন, সেখানে কিছুদিন থাকবেন। ওই শ্রীবৎস রাজার কাহিনী আছে না, এইরকম হবে। আর রাহু ঘুরাইয়া মারবে। শনির দৃষ্টি থেকে আরো খারাপ রাহুর দৃষ্টি। তবে শনির দৃষ্টি যার উপরে পড়ে তারে কিন্তু শনি সাধু বানিয়ে দেয় এবং যাওয়ার সময়ও উত্তম বস্ত্র দিয়ে দেয়। তখন কিছু দুঃখ দেয়, কষ্ট দেয়, তার কুদৃষ্টি, বক্রদৃষ্টি। কিন্তু সুদৃষ্টি যার উপরে পড়েছে তার তো মঙ্গল, সে তো সাধু হবেই হবে। জন্মলগ্নে যদি কারো শনি থাকে সে সাধু হবেই হবে, এমনই মহিমা আছে। আবার জন্মলগ্নে যদি অন্যান্য গ্রহ থাকে প্রত্যেকটি গ্রহের প্রভাব কথা আস্বাদন করলেন, এখানে বর্ণন করেছেন। আমরা এখানে সংক্ষেপে চলে যাচ্ছি। তাই বললেন এই রাহু আদি গ্রহগণ প্রত্যেকের নিজ নিজ স্থানে যাচ্ছেন। ঠিক তেমনি ভাবে আমাদের সপ্ত স্বর্গ আছে, সপ্ত পাতাল আছে। এই সপ্ত স্বর্গ সপ্ত পাতালেও অনেকেই বসবাস করে যাচ্ছেন। যেমন মনে করো আমাদের পৃথিবীর তলে আছে অতল। অতলে ময়দানব তিনার পুত্রদেরকে নিয়ে, সমস্ত অসুরদেরকে নিয়ে বাস করতেছেন।
পৃথিবীর নিচে লোক আছে, বসবাস করতেছেন, নাম হলো তার অতল। অতল থেকে 2 লক্ষ যোজন নিচে আছে সুতল। অতলের নিচে সুতল নয়, বিতল, ভুল হয়েছে, বিতল। ওই বিতলেও লোক বসবাস করতেছেন। সেখানেও হাটেশ্বর নামক একটি স্থান আছে, মহাদেব ওখানে পার্বতীকে নিয়ে অবস্থান করিতেছেন। সেখানে অসুরগণ বা অনেক অসুর নরনারীগণ বাস করতেছেন। তার নিচে হলো সুতল। তার অতল, বিতল, সুতল। সুতলে কি আছে? বিরোচনের পুত্রগণ মহা তেজস্বী ভয়ঙ্কর লোকেরা বাস করতেছে। এর নিচে আছে, সুতলের নিচে তলাতল। সেখানে ত্রিপুরাসুর আদি রাক্ষসগণ অবস্থান করতেছেন। তার নিচে আছে মহাতল। সেখানে ফনাধারী বিষধর সর্পগণ বাস করতেছেন। তার নিচে, মহাতলের নিচে হলো রসাতল, যেখান থেকে পৃথিবী দেবীকে নিয়ে এসেছিলেন বরাহ ভগবান, সেই রসাতল। সেখানে পিনাক নামক বহু ভয়ঙ্কর দৈত্যগণ বাস করতেছে। তার নিচে হলো রসাতল। রসাতল নিচে পাতাল। অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। পাতালের বলছেন ভয়ঙ্কর ভয়ঙ্কর সর্পগণ, সহস্র ফনাদায়ী সর্পগণ বাস করতেছেন। কারো নাম শঙ্খ, কারো নাম কলিক, কারো নাম মহাশঙ্খ, কারো নাম শ্বেত, কারো নাম ধনঞ্জয়, কারো নাম ধৃতরাষ্ট্র, কারো নাম শঙ্খচূড়, কারো নাম কম্বল। এইভাবে নাম দেওয়া আছে, অনেক নাম। এইভাবে এই নাগগণ অবস্থান করতেছে। তো আমাদের যে বাড়িঘর তৈরি করি, সেখানেও বাস্তু নাগের কথা শুনবেন। বাস্তু দেবতা, বাস্তু নাগ। এই নাগগুলা না, তারা 3 মাস পর পর মাথা পরিবর্তন করে। মনে কর পূর্ব দিকে ঘুমাইলো, 3 মাস পরে উত্তর দিকে মাথা দিয়ে ঘুমাবে, উল্টা বিপরীত। তার 3 মাস পরে পশ্চিম দিকে মাথা দিয়ে ঘুমাবে, তার 3 মাস পরে দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমাবে। এই জন্য আমাদের বাড়িঘর তৈরি করার সময় হিসাব করতে হবে, নাগের মাথায় যেন ঘর তৈরি করা না হয়। নাগের মাথাতে যদি ঘর তৈরি করেন, আরম্ভ করেন, তাহলে এই ঘরে প্রবেশ করার আগেই আপনার পরিবারের একজন মারা যাবে। এই জন্য সুদক্ষ পণ্ডিতকে দিয়ে বিচার করাতে হয়, দেখেন তো আমি এখানে জায়গা কিনেছি, ঘর বানাবো, অমুক মাসে ঘর বানাবো, কোন পুতায় ঘর বানাইলে ভালো হবে, আগে ঘরটা কোন পুতায় বানাবেন, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ বিচার আছে। সব সময় নাগের কুর দেশে ঘর বানাইতে হয়। মনে করো নাগের মাথা যদি পূর্ব দিকে থাকে, তো নাগের লেজ পশ্চিম দিকে আছে। নাগ ঘুমিয়েছে উত্তর দিকে পিঠ দিয়ে, পূর্ব দিকে মাথা, তাহলে উত্তর দিকে পিঠ দিয়ে ঘুমিয়েছে, পিঠটা উত্তর দিকে পড়েছে আর লেজটা পশ্চিম দিকে পড়েছে। তাহলে দক্ষিণ দিকটা পুরো ফাঁকা, খালি, ওটা হলো নাগের কুর। সেই সময় যদি আমি দক্ষিণ দিকে ঘর বানাই, আমার লাভ। কিন্তু ওই সময় যদি বলি না আমি পূর্ব পুতায় ঘর বানাবো, তাহলে কিন্তু লোকসান হয়ে যাবে। আপনারা কি আর ওই ঘরে বাস করতে হবে না। এই জন্য এগুলো খুব বিচারের ব্যাপার আছে, লিখে দিয়েছেন। এইভাবে সমস্ত তত্ত্বকথা তিনি বর্ণন করে যাচ্ছেন। তারপরে সংকর্ষণের কথাও বললেন, অনন্ত নাগের কথা বললেন এবং সপ্ত স্বর্গের কথা বললেন। আমরা যে যেমন কর্ম করব, মারা যাওয়ার পরে আমরা সেই সেই স্থানেতেই যাব। প্রত্যেকের কর্ম অনুসারে প্রত্যেকটা লোক তার যথাযথ স্থানে গতাগতি করে থাকে। তো এইভাবে স্থাবর জঙ্গম থেকে আরম্ভ করে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে, সুখদেব গোস্বামী পাদে একে একে পরীক্ষিত মহারাজকে বর্ণন করছেন। পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব, আমরা জন্মের পর থেকে শুনে আসতেছি নরক নামে একটি স্থান আছে। তো আপনি সবকিছুর কথা বর্ণন করলেন, নরকের কথা তো বর্ণন করলেন না। নরকটা কোথায় আছে?
আমাদের পৃথিবী হইতে নরকটা কত দূর আছে সেটা তো আপনি বর্ণন করলেন না, অতএব কৃপা করে আপনি নরকের কথা বর্ণন করুন। সুখদেব গোস্বামী পাদ বললেন, আমাদের পৃথিবীর দক্ষিণ দিকে জলের উপরিভাগে সঞ্জমনিক নামক একটি পুরী আছে। সেই পুরীর রাজা হলেন যমরাজ। তিনার এখানে 84 লক্ষ নরককুণ্ড আছে। তার মধ্যে 28টি নরককুণ্ড খুব ভয়ঙ্কর। এগুলা অতিপাতক, মহাপাতক, অনুপাতক, এদেরকে ওইখানে বাস করতে হয়। পাতক সংকীর্ণ, এদেরকে সেখানে বাস করতে হয়। আমরা লোভের বশীভূত হয়ে, কামের বশীভূত হয়ে বা ষড়রিপুর বশ হয়ে আমরা যে সমস্ত কর্ম করে যাই, যে সমস্ত পাপ করে যাই, সেই সমস্ত পাপকে 9টি ভাগে বিভক্ত করা হয় এবং সেই পাপগুলা লেখা হয়। এক একটা পাপের জন্য এক একটা নরককুণ্ড। কোন পাপ করলে কোথায় কোন নরকে গিয়ে কতদিন বাস করতে হবে, আর তারপরে এসে পৃথিবীতে তোমাকে কি জন্ম নিতে হবে, ওর একটা সংবিধান দেওয়া আছে। সংবিধান দেওয়া আছে। ওই সংবিধান অনুসারে তোমার যম মহারাজ সেই কাজ করেন। আপনি এই পাপ করেছেন, আপনাকে নরকে গিয়ে এতদিন ভোগ করে তারপরে যাও, অমুক জন্ম গিয়ে তুমি পাও, গ্রহণ করো, দেওয়া আছে। তো এই যে আমরা যে পাপ করি, সেই পাপের যদি কেউ মৃত্যুর পূর্বে প্রায়শ্চিত্ত করতে পারে তাহলে তাকে আর নরক ভোগ করতে হইবে না। কিন্তু আমরা তো জানি না কোন দিন আমরা মারা যাব। যদিও জ্যোতিষবিদগণ একটা অনুমান করে ভবিষ্যৎবাণী বলেন, অমুক মাসের অমুক সময়ের অমুক পক্ষের অমুক তিথিতে অমুক রাশির ব্যক্তিগণের মৃত্যু হইয়া থাকে। তবে কিছু কিছু হয়েও যায়। কেউ বা পুণ্য কর্মের দ্বারা, সৎকর্মের দ্বারা আয়ু বৃদ্ধি করে ফেলে, এমনটাও পায়। যাই হোক না কেন, আমরা কিন্তু প্রত্যেকেই একটা নির্দিষ্ট সময় নিয়ে এসেছি। সেই সময় যখন আসবে তখন আমাদেরকে চলে যেতে হবে, কিন্তু সেই সময়টা আমরা জানি না। অনেক অনেক পশু পাখিরা জানে তাদের মৃত্যু কবে হবে, অনেক অনেক সিদ্ধ মহাত্মাগণও জানেন, কিন্তু আমি পাপী, আমি তো জানি না আমার মৃত্যু কবে হবে। এই জন্য মহাজন বলছেন, সর্বদা তুমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। ভরত মহারাজের চরিত্র কথা গতকালকে আমরা শুনেছিলাম। তিনি মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন না। হরিণের চিন্তা করতে গিয়ে মারা গেলেন বলে হরিণ হলেন। তিনি যদি জানতেন এখনই আমার মৃত্যু হবে, তাহলে তারা হরিণের চিন্তা করতেন না, হরিণ চিন্তা করতেন। আমরা জানি না বলে সারাদিন খালি বিষয়ের চিন্তা করি। ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, বাড়ির চিন্তা, গাড়ির চিন্তা, ব্যবসা বাণিজ্যের চিন্তা, সব খালি চিন্তাই চিন্তা। আর ওই সমস্ত চিন্তা করে করে যদি মারা যায়, তখন ওই সমস্ত জনিতে জন্মগ্রহণ করবে। এমন এমন ঘটনা আছে, আপনার পরিবারের লোকই মারা গিয়ে আপনারই ছেলে হয়ে জন্মগ্রহণ করতেছে, আপনারই নাতি হয়ে জন্মগ্রহণ করতেছে, আপনারই নাতনি হয়ে জন্মগ্রহণ করতেছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না। কেন? সে তার বিষয় ভোগ করার জন্য আসতেছে। আমরা অনেক সময় ওই ধনের লোভে অনেককে তো অন্যায়ভাবে মেরেও দিই। এরকম লোক আছে তো জগতে। বিশেষ করে সৎমার ঘরের ভাইটাই হলে দেখবেন, তখন তারা কি করে, আমার সৎমার ঘরের ভাইয়াকে মেরে ফেললে পুরা সম্পত্তি তোর মালিক আমি হয়ে যাব। এরকম একটা ঘটনা ঘটেছিল। এক ব্যক্তির 16 বিঘা জমি ছিল, 16 বিঘা জমির মালিক। বিবাহ করেছেন, বিয়ে করার পরে তিনার একটা পুত্র সন্তান হয়েছে। পুত্রের বয়স যখন 8 বছর হয়েছে, তখন স্ত্রী মারা গিয়েছেন।
16 বিঘা জমির ক্ষেত গৃহস্থির কাজ সামলাবেন না 8 বছরের ছেলেকে সামলাবেন? 8 বছর ছেলে মানে তো লেখাপড়া করে, স্কুলে যায়, ত্রিপুরে পড়ে, তো তাকে সকালবেলা রান্না বান্না করে খাওয়া দাওয়া দিবেন না লাঙ্গল জুয়াল নিয়ে মাঠে যাবেন? কি করা যায় বলেন তো? বড় সমস্যায় পড়ে গেছে। এখন কি করা যায়? পাড়া প্রতিবেশীরা বলছে ভাই তুই একটা বিয়ে কর, না হলে তোর সংসার চলবে না। কাজের মেয়ে এরা কে কয়দিন দেখবে? আর কাজের মেয়ের তো পয়সা আছে। কেউ যদি 24 ঘন্টা আপনার বাড়িতে কাজ করে তাহলে তাদের 10 থেকে 15,000 টাকা করে মাসে দিতে হবে। আর 24 ঘন্টা যদি 4 জন কাজের লোক রাখেন তা তো আরো বেশি, 25-30,000 টাকা দিতে হবে। তাহলে তার থেকে বরং একটা বিয়ে করাই নেওয়া ভালো। দিলে সবাই মিলে বুদ্ধি বিয়ে করে, আর একটা সন্তান হলো। ওই সন্তানের যখন 8 বছর বয়স তখন ওই স্ত্রীও মারা গেল। তাহলে প্রথম সন্তানের বয়স হয়ে গেল 16 বছর, দ্বিতীয় সন্তানের বয়স 8 বছর। এখন লোকে বলছে আরেকটা বিয়ে কর, বলে না আর বিয়ে করবো না, আমার ছেলে যখন 16 বছরের হয়ে গেছে 16 বছরের ছেলেকে বিয়ে দিয়ে দেবো, বিয়ে করাই দেবো। হয়তো এরকম অল্প বয়সেই বিয়ে করিয়ে দিয়েছেন 16 বছরের ছেলেকে। ছেলেকে বিয়ে করার কিছুদিন পরে বাবা হঠাৎ মারা গিয়েছেন, গৃহস্থ, মূল গৃহস্থ মারা গিয়েছেন। এবার গ্রামের প্রতিবেশীরা আসছেন, সায় সম্পত্তি ভাগ করতে হবে, সৎমার ঘরের ভাই না। এরা এসে এখন ভাগাভাগি করে দিলেন বাড়ি, এই দিকটা তোমার, ওই দিকটা তোমার, এই 8 বিঘা জমি তোমার, ওই 8 বিঘা জমি তোমার, ভাগাভাগি করে দিলেন। বড় ভাইয়ের উপর দায়িত্ব দিলেন, তুমি তার মা, তুমি তার বাবা, তুমি তার সবকিছু। এই তার ভাগের 8 বিঘা জমির যে আয় উন্নতি হবে তা দিয়ে তার লেখাপড়া, তার খানি খরচ চালাইয়া বুঝিয়ে সুঝিয়ে দিয়ে গেলেন। কিন্তু ওই যে বউটা এসেছে ওটা তো আরেক বাড়ির থেকে এসেছে। ও বলছে ও তো তোমার মায়ের পেটের ভাই নয়, সৎমার ঘরের ভাই, ওকে এত সেবা যত্ন করে আদর করে খাওয়াই দাওয়াইয়ে কি লাভ হবে? বড় হলে পরে 8 বিঘা সম্পত্তি নিয়ে নিবে, তার থেকে বরং ওকে মেরে ফেলে দিলে তো 16 বিঘা মালিক আমরাই হব। তাই খাবারের সঙ্গে পয়জন খাওয়াতে শুরু করলো, রোগ বৃদ্ধির জন্য। এমন এমন দ্রব্য খাবারের সঙ্গে মিশ্রিত করে খাওয়ালো, কিছুদিনের মধ্যে সে রোগগ্রস্ত হয়ে গেল। এমন রোগগ্রস্ত হইল তাকে পরে যা যা ডাক্তারের কাছে যা। এখন গ্রামের হাতুড়ি ডাক্তার যে ঔষধ দেয় এর দ্বারা রোগ আর সারে না, আরো রোগ বাড়তেছে। পাড়া প্রতিবেশীরা বলছেন যাও শহরে নিয়ে যাও চিকিৎসা করানোর জন্য। আমাদের দেখেন না, এখানে চিকিৎসা না হলে আমরা কলকাতা চলে যাই, না হলে মাদ্রাজ চলে যাবো, না চেন্নাই চলে যাব, একেবারে এরকম হচ্ছে। তো যা জায়গা তো আছে, না হলে 1 বিঘা জমি বিক্রি করে দিয়ে ভাইয়ের চিকিৎসা কর। টাকা টোকা নিয়ে শহরে গিয়েছেন, এই পরীক্ষা ওই পরীক্ষা, ডাক্তার দেখেন না কত পরীক্ষা দেয়। ভাইকে পরীক্ষার জন্য এক ঘরে ঢুকিয়ে দিয়েছেন, আর ডাক্তারকে এসে বলছেন ডাক্তার বাবু ওটা আমার নিজের ভাই নয়, ওটা সৎমার ঘরের ভাই। তার সেবা করার জন্য, তার এত যত্ন করার জন্য এত টাকা পয়সা খরচ করতে আমি পারবো না, আর কিছু করতে হবে না। রোগ হয়েছে এমন ঔষধ দেন যাতে অল্পতেই মরে যায় কয়েকদিনের মধ্যে। আমি আপনাকে এতগুলো টাকা দিয়ে দিচ্ছি, বাস চুপ থাকেন, আপনিও চুপ আমিও চুপ, কেউ জানতে পারবে না। ডাক্তার তো টাকা পেয়ে এমন এক ইঞ্জেকশন মেরে দিল, যাও চিন্তা করো না ভালো হয়ে যাবে। বাড়িতে এসে 7 দিনও বাঁচলো না, মারা গেল। কেউ বুঝতে পারলো না। তো সবাই বলছেন দেখো ভাইকে বাঁচানোর জন্য সে শহরে পর্যন্ত নিয়ে গিয়েছিল ডাক্তার দেখাইতে, কিন্তু বাঁচাতে পারল না। 16 বিঘা জমির মালিক হয়ে কি আনন্দ ভোগ করছে, কিন্তু যে মারা গিয়েছে সে প্রতিশোধ নেওয়ার জন্য আবার চলে এসেছে। ওই মহিলার গর্ভে, তার বৌদির গর্ভে এসেছে, দেবর এসে গেছেন বৌদির গর্ভেতে প্রতিশোধ নেওয়ার জন্য, বিষয় সম্পত্তি ভোগ করার জন্য। তোমরা আমাকে মেরে আমার 8 বিঘা জমি ভোগ করতে চাচ্ছ, আমি আমার 8 বিঘা জমি ভোগ করব।
চলে আসছেন বৌদির গর্ভে। সন্তান যখন হয়েছে তখন তো আমার আপন ছেলে, আমার ছেলে, এখন তো দেওর নয়, এখন তো ছেলে। কি আদর, কি লালন পালন, কি যত্ন, একবারে রাজপুত্রের মতন। ভালো ভালো স্কুলে ভর্তি, ভালো ভালো পোশাক, ভালো ভালো খাওয়া দাওয়া, গাড়ি এসে বাড়ি থেকে নিয়ে যাবে, গাড়ি এসে বাড়িতে দিয়ে যাবে। ছেলেকে তুলা তুলা করে রাখে, আদরের ছেলে। সম্পত্তি বিষয় ভোগ করতে করতে 25 বছর, 26 বছর, 30 বছর বয়স হয়ে গেছে। অনেক লেখাপড়া করেছেন, অনেক সুখ ভোগ করেছেন। চাকরি করবে? আরে না, আমার 16 বিঘা জমি থাকতে চাকরি করবে কেন রে? আগেরকার দিনে কিন্তু চাকরিতে দিত না মানুষ। এখন তো চাকরির জন্য হাজার হাজার টাকা ঘুষ দিতে হয়, কত মাথা মারতে হয়। আর আগে বাড়িতে এসে যাস তো, অগো তোমার বৌমাকে দিয়ে দাও আমাদের স্কুলে। না না, মহিলারা আবার চাকরি করে নাকি? ঘরের বউকে আবার বাইরে দিব চাকরি করতে? দিতেন না। আমার ঘরে খাওয়া দাওয়ার কি কমিয়ে চাকরিতে দিব? দিতেন না, রাখে দিতেন। এই জন্য ছেলেকে চাকরি, না বাবা চাকরির দরকার নেই, আমার 16 বিঘা জমি আছে, তার যে আয়, আমরা তো মানুষ মাত্র 3 জন, এইকেই শেষ করতে পারি না, কি প্রয়োজন চাকরি করার? আরামে আয়েসে ঘোরা, ভ্রমণ কর। ছেলে সারাদিন টই টই করে ঘুরে বেড়ায়, 3 বেলা খায়, রাজার হালে চলতেছে। বাবার বড় শখ ছেলেকে বিয়ে দিব, 30 বছর হয়ে গেছে, ছেলের বিয়ে দিব। যেই বিয়ে দিয়েছেন, বিয়ের কয়েক মাস পরেই ছেলের হঠাৎ করে এমন একটা রোগ হলো যে সমস্ত শরীরের জয়েন্ট গুলো ছেড়ে দিয়েছে। মেরুদণ্ড থেকে আরম্ভ করে ছেলের উঠে দাঁড়াতে পারে না, ছেলে উঠে বসতে পারে না, বিছনায় শয্যাশায়ী। কত ডাক্তার কবিরাজ দেখাচ্ছেন, কোনো কাজ হচ্ছে না, কোনো ঔষধে কাজ করছে না। এবার দেখেন তো, ছেলের পায়খানা পরিষ্কার, প্রস্রাব পরিষ্কার, জামা কাপড় ধুইয়ে দেওয়া, তাকে স্নান করানো, তাকে খাওয়ানো, তার চুল দাড়ি কেটে দেওয়া, সবই সব তো বিছনায় পড়ে আছে, প্যারালাইসিসের মতন হয়ে পড়ে আছে বিছনায়। বাস, এখন মায়ও সেবা করে, বাবাও সেবা করে, আবার নতুন বৌমাও সেবা করে যাচ্ছেন। সেবা করতে 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 10-12 বৎসর চলে গেছে। 10-12 বৎসর ছেলের চিকিৎসা করতে 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 অনেক টাকা পয়সা, ধন সম্পত্তি, জায়গা জমিও বিক্রি হয়ে গেছে। কি অবস্থা, ছেলে তোর ভালো হচ্ছে না। একদিন ওই ছেলে বলতেছে, দাদা আমাকে একটু বিষ এনে দাও না, আমি যদি বিষ খেয়ে মরে যাই তাহলে তোমাদের সম্পত্তি বাকিটা বেঁচে যাবে। আরে কি বলছিস, আমি না তোর বাবা, তুই আমাকে দাদা বলছিস কেন রে? আর আমি তো তোর বাবা। ওরে দেখো গো, দেখো গো, আমার ছেলের মাথা খারাপ হয়ে গেছে গো, ছেলে উল্টা পাল্টা আবুল তাবুল বকছে গো, রোগে ভুগে ব্রেন শর্ট হয়ে গেছে ছেলে, বাবাকে চিনতে পারছে না, দাদা বলে ডাকে। দেখো দেখো, আসো আসো। দৌড়ে আসছে মা। কিরে বাবা তোর কি হয়েছে? না বৌদি কিচ্ছু হলে। এই তুই বৌদি বলছিস কাকে রে? আমি না তোর মা, তুই আমাকে বৌদি বলছিস কেন? বলে না আমি ঠিকই বলছি, আমার মাথা খারাপ হয় নাই, মাথাটা আমার ঠিকই আছে, আমি তো তোমার সেই দেওর। আমার 8 বিঘা জমির লোভে তোমরা আমাকে মারার চক্রান্ত করে আমাকে মেরেছিলে। আমিও আমার জমির সত্তা ভোগ করার জন্য আমি তোমাদের ছেলে রূপে এসে জন্মগ্রহণ করেছি, করে আমার জায়গা আমি ভোগ করে নিয়েছি, আমার বিষয় আমি ভোগ করে নিয়েছি। এবার আমার যাওয়ার পালা, এই জন্য বললাম একটু বিষ এনে দেও, খাই মরে যাই, তাহলে তোমাদের বাকি সম্পত্তিটা বাঁচবে, নাহলে তো আমার চিকিৎসা করতে করতে ওই সম্পত্তিটাও শেষ হয়ে যাবে। তখন মা বাবা টনক নড়েছে। সত্যি তো, ঘটনাটা তো গোপন ছিল, কেউ জানতো না, কিন্তু আজকে প্রকাশ হয়ে গেল। দেখো 12 বছর পর, 12 বছর কি আরো বছর, 30 বছর, 30 বছর পরে, 30 আর 32, 42 বছর পরে গিয়ে সেই কথাটা প্রকাশ হলো। সত্য কখনো গোপন থাকে? থাকে না, বেরিয়ে গেল। এবার তারা কাঁদছে, সর্বনাশ, কথা তো সত্যি বলছিস বাবা,
আচ্ছা, আমরা না হলে ভুল করেছিলাম বলে এত বছর আমরা ভুলের প্রায়শ্চিত্ত করেছি, কিন্তু আমাদের বৌমাটা কি করেছে? ফুলের মতো নবযৌবন সম্পূর্ণ এই বৌমা, সে কি ভুল করেছে? তুই মরে যাবি আর সে সারাটা জীবন বিধবা হয়ে থাকবে, একটা সন্তানাদিও লাভ করতে পারে না, এই বিয়ের কয়েক মাস পরেই অসুস্থ হয়ে পড়ে গেলে সে কি নিয়ে বাঁচবে, কি করে তার জীবনটা ধারণ করবে? সে কি পাপ করেছিল? সে নিষ্পাপ, বৌমাটার নিষ্পাপ, কিন্তু তাকে কেন সারা জীবন এই অভিশপ্ত বিধবা জীবন হয়ে থাকতে হবে? দাদা, এই যে তোমার বৌমা, এই বৌমাকে তুমি চিনো? বলে কেন, উনি তো অমুকের মেয়ে, অমুক জায়গায় বাড়ি। বলে না, এ তো সে ডাক্তার, সেই ডাক্তার যে আমাকে টাকার লোভে পয়জন যুক্ত ইঞ্জেকশন মেরে দিয়েছিল, 7 দিনে আমি মারা গিয়েছিলাম, সে ডাক্তার। এইবার তিনি নারী ধর্ম প্রাপ্ত হয়ে আসছেন, মরার পরে আমার সঙ্গে বিয়ে হলো, আর এখন 12 বছর আমার মলমূত্র পরিষ্কার করলো, আমার মুখে তুলে খাওয়ালো, হ্যাঁ, কত আদর যত্ন করলো, আর বাকিটা জীবন এখন এইভাবে কাটলো। তাহলে কর্মফলকে ভোগ করতে হচ্ছে। এই জন্য বলছেন, এই পৃথিবীতে যে যাহা করতেছ, মৃত্যুর পূর্বে যদি পাপের প্রায়শ্চিত্ত না করো, মৃত্যুর পরে কিন্তু ওই নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এই 84 লক্ষ নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এই 84 লক্ষ নরক যন্ত্রণার কথা আমরা আস্বাদন করব এখন। পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী পাদ বলে গিয়েছেন, কোন কোন পাপের ফলে কোন কোন নরকে যেতে হবে, কতদিন সেই নরকে বাস করতে হবে, আর সেই নরকে বাস করার পর আপনাকে পৃথিবীতে এসে কোন জনিতে জন্মগ্রহণ করতে হবে। মনুষ্য জন্ম লাভ করা এত সহজ নয়। 84 লক্ষ জনি ভ্রমণ করার পরে ভগবানের কৃপায় আমরা এই মনুষ্য জন্ম পেয়েছি। তাই এই জন্মে যদি আমরা মানুষের কাজ করে না যেতে পারি, তাহলে ভগবান দ্বিতীয়বার আমাদেরকে আর মনুষ্য জন্ম দিবে না। তাই বলছেন, ওহে মনুষ্যগণ, তোমরা মনুষ্যত্ব অর্জন করো, মনুষ্যত্ব অর্জন করো। দেহের মধ্যে পশুত্ব এখনো রয়ে গেছে। পশুদের স্বভাব হইতো একটাকে মেরে আরেকটা খেয়ে বেঁচে থাকা। ধর্মহীনা মনুষ্য পশু সমানা। আর ধর্মের প্রথম লক্ষণ হলো অহিংসা। অহিংসা পরম ধর্ম। কোন জীবকে হিংসা করে খেতে যাবেন না, তাকে বধ করে খেতে যাবেন না। এটা মানুষের আহার নয়, এটা পশুদের আহার, রাক্ষসের আহার। তাই তুমি যদি ওই পশুর মতন কাজ করো, তাহলে তুমি আর পশুর মধ্যে কি পার্থক্য হইবে? তাই বলছেন, এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য